Mountains are my happiest places. Even thinking about that makes me happy. আর খুশি থাকলেই আমার না একটু নাচতে মন করে। তাই নাচার জন্য একটা ভালো জায়গা মাথায় এসেছিল। উত্তরাখণ্ডের যেই পাহাড়ে আমরা যাচ্ছিলাম তার সামিটে গিয়ে একটু নেচে নিশ্চয়ই আসব। কিন্তু এরম অবস্থা হলো যে ঘোড়ার পিঠে করে আমায় নিচে নামাতে হচ্ছিল। কারণ এখনও রয়ে গেছে ছোটবেলার সেই অভ্যাস, তীরে এসে তরি ডোবা। আর হয়তো সেই জন্যই ভয়টা আগে থেকেই পাচ্ছিলাম, কিন্তু ভাবিনি যে সবগুলো একসাথে আমার সাথেই হবে। আর এই সব কিছুই এক্সপিরিয়েন্স করতে আমরা বুক করি আমাদের জীবনের ফার্স্ট ফ্লাইট। আলাদাই এক্সাইটেড ছিলাম। আপনি কত পড়ে জোশিমাঠ পৌঁছানোর আগে পথে একটা জায়গা পড়ে, দেবপ্রয়াগ, যেখানে দুই বোন ভাগীরথী আর অলকনন্দার সঙ্গম। অলকনন্দা একদম শান্ত টাইপস, কুল সিস্টার, আর ভাগীরথী একটু রাগী টাইপের। বাট ওয়েন দে মার্জ দে ডোন্ট ফাইট। জোশিমাঠ পৌঁছে আমাদের স্লিপিং বুদ্ধা আউটডোর্স টিম আর গ্রুপের সবার সাথে হয় প্রথম আলাপ। সেখানে সব আলাপ আলোচনা সেরে নিয়ে পরের দিন উঠি গাড়িতে। তো আমরা এখন তুগাসি ভিলেজ, এই তুগাসি ভিলেজ থেকে কুয়ারি পাসে ট্রেক স্টার্ট হয়। তুগাসি থেকে হেঁটে 2 কিলোমিটার ওপরে আমাদের ফার্স্ট ক্যাম্প, গুলিং ক্যাম্প সাইট। যেহেতু আমি আগে কোনোদিন টেন্টে থাকিনি, তো মনের ভিতরে একটা ভয় ছিল, কেউ গ্যাস ছাড়লে সেই হাওয়াটা বেরোবে কী করে। কিন্তু আমি কেন ভয় পাচ্ছিলাম? আই এম নট দ্য ওয়ান ইন ডেঞ্জার, আই অ্যাম দ্য ডেঞ্জার, আই অ্যাম দ্য ওয়ান হু ফার্টস। पत्ता गोभी रेडी। हेलो एवरीवन, इस टाइम पे हम हैं गुलिंग कैंप साइट, ठीक है। और अभी हम हैं 9000 फीट पे हैं, ठीक है। अभी हम करेंगे स्ट्रेचिंग, ठीक है, जिससे बॉडी कूल डाउन होगा। अरे ये क्या टॉर्चर कर रहे हैं ये लोग? अरे बाप रे। पीछे 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 अबे पीछे वो। প্রথম রাতে টেন্টে থাকার পর বুঝলাম কঠিন আছে ভাই, স্পেশালি স্লিপিং ব্যাগে ঘুমানোটা। কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই ছিল। সেম সিঙ্গে করতে তুমি। গুলিং থেকে খুলারা ক্যাম্প মোটামুটি 5 কিলোমিটারের ট্রেক, আর এই টেরেনের ইনক্লাইনেশনটা বেশ হাই, ঠিক আমার স্ট্রেস লেভেলের মতন। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়েই উঠতে থাকছিলাম ওপরে। চারিদিকে এত গাছ, ওটাই আমাদের সানস্ক্রিনের কাজ করছিল। अभी हम लोग जंगल के बीच में हैं और यहाँ पे आपको मोटा मोटा लार्वा मिलेगा, जिससे आपको प्रोटीन, बहुत ज़्यादा प्रोटीन मिलेगा। পথে দেখলাম কিছু গাছে বাজ পড়েছে, মাঝখান থেকে পুরো ফেটে পুড়ে গেছে। দেখে একটু ভয়ই লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, যারা সেদিন নিচে নামছিল সবাই কিছু না কিছু ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল। রাস্তা খারাপ, বরফ বেশি, সামিটটা কঠিন। डिमोटिवेट करने वाले लोग बहुत लोग होंगे, ठीक है। मोटिवेट करने वाले बहुत कम लोग होंगे, और लोग बोलेंगे कि आप नहीं कर पाएंगे, यहाँ तक बर्फ़ है, ये है। औरों का नहीं सुनना है, बट आप पॉजिटिव सोचो और मेंटली स्ट्रांग बनो, ठीक है। आप लोग करेंगे, आप लोग 110% समय। চিন্তা তো হচ্ছিল আমার অন্য জিনিস নিয়ে। কাল রাতের রাজমা চাওয়ালটা তখনও পেটের মধ্যে এদিক থেকে ওদিক করছিল, বাট তখনও বুঝিনি। জল আর ঘুমটা আমার দুটোই একটু কম হয়েছে, তো ওই জন্য আমার বেশ এক্সজশন ফিল হচ্ছে। নিউটনের 4th ল, লুজ মোশন ক্যান নট বি ডান ইন স্লো মোশন। শরীর এতটাই বিগড়েছিল
যে আমি ভেবেছিলাম এই যাত্রা এখানেই শেষ। আমার বহু জোর ঠান্ডা লেগেছে, কাঁপুনি থামছে না। তো আমার কাছে যত জিনিসপত্র ছিল আমি সব পরে নিয়েছি। ভীষণ টায়ার্ড লাগছে, এক্সস্টেড। এক সেকেন্ড। হ্যাঁ, সারাটা দিবি তো, মাছ খাবি না? ও খেয়েছিস? আমি একটু ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি একটু সরি সরি সরি, খেয়েছিস তো? হ্যাঁ খাচ্ছি। আমার দিকে এবার টাকা তো। আমি সব পরে নিয়েছি যা আমার কাছে ছিল। ঠিক আছে, পরে দিয়েছিস। ঠান্ডাটা কি একটু তুলে নুলে কম লাগছে? হুম তোকে জল দিয়ে যাচ্ছি, গরম জল। জলটা পুরোটা খা বসে বসে, হুম। ঠিক আছে? যখন ফিজিক্যাল উইকনেস হাই থাকে তখন মেন্টাল উইকনেসও বেড়েই যায়। উঠতে পারবো কি পারবো নাটা এতক্ষণ অবধি শুধু চিন্তা ছিল। হোয়াট ইফ আই ডোন্ট মেক ইট টু দ্য সামিট? এত দূর এসে যদি ফিরে যেতে হয়, ওপরে উঠে যেন শরীর খারাপটা না হয়। সব কিছু যেন এক ধাক্কায় সত্যি হয়ে গেল। অ্যান্ড আই স্টার্টেড প্যানিকিং। তখন প্রথমবার মনে হলো আমি পারবো না। সারা রাত ধরে অনেক কষ্ট পেয়েছি, আর প্যানিকও কিছুতেই কমছিল না। অনুসুয়াদি রাতে এসে যখন বলল কাল না গিয়ে যদি পরশু সামিট যাই, তাতে তো কোনো প্রবলেম নেই, যেটা শোনার পর ফার্স্ট টাইম একটু শান্তি পেলাম। মেন্টাল প্রেশারটা আস্তে আস্তে যখন কমতে লাগলো, শরীরও রিকভার করতে শুরু করলো। ওই দিন বুঝতে পারলাম ভালো টিম আর গাইড পাওয়াটা শুধু কমফর্ট না, নেসেসিটি। শুনেছিলাম যা হয় ভালোর জন্যই হয়। যে লেভেলের মেক করেছিল, গেলে ভিউ হয়তো সেরম পেতাম না। তবে বিকেল হতে হতে এইটুকু বুঝেছিলাম যে পরের দিন আকাশ ক্লিয়ারই থাকবে, কারণ রাতে আমি পাই এরম একটা ভিউ। কাল তো আমি সারাদিন ঘুমিয়েছি ভাই, আজকে রাতেও হেভি ঘুম হয়েছে। বাট ঠান্ডা খুব বেশি ছিল, চারিদিকে ফর্স জমে গেছে, এরম লেভেলের ঠান্ডা ছিল। অ্যান্ড এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টায় কালকে বরফ ছিল না, আজকে পুরো বরফ ঢাকা হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু বেটার লাগছে। আজকে যাব আমরা কুয়ারি পাস সামিট। তো আমাদের ট্রেক লিড বলেছে যে আস্তে আস্তে একদম বেবি স্টেপস নিতে। বেবি স্টেপস, রোম্যান্টিক পেস। রোম্যান্টিক পেস মানে যেরকম তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে হাঁটো ওরকম। তো কী গার্লফ্রেন্ড, কী বলো? ও সরি, গার্লফ্রেন্ডই নেই। ভুল করে পড়ে গেলে না পদে ঢুকে যাবে আমার স্পাইকস। ভুল করে পদে গেলে কঠিন সময়কে সময় দিতে হয়, নইলে সোজা তো এটাই হাল ছেড়ে দেওয়া। সোজা তো এটাই ভাই যেটা করতে খাটনি কম। যেখানে গাড়ি করে ঘোরার এত অপশানস আছে, হেঁটে ওঠার কী বা দরকার, তার মধ্যে আবার এত ভিডিও তোলার চুল। ট্রেক তো আর ইজি হয় না। ঘুমের ব্যাঘাত, চোট পাওয়ার ভয় বা হাইটের ভয়, এখানে সব কিছু অ্যাকসেপ্ট করেই তো চেষ্টা করা। মা তো বেরোনোর আগে বলেই ছিল বেশি ধারে যাবি না, তোর না হাইটে ভয় আছে। কিন্তু কিভাবে বলি মা, এখানে যেখানেই যাই সবটাই যে ধার। আর আমরা যারা শুধু ভিডিও তুলতে আসি, জাস্ট একটা শট নেওয়ার জন্যই তো আসি। আর সেটার জন্য যেখানে ওঠার বা যাওয়ার হয় আমরা যাই, সেটা যতই কঠিন হোক না কেন। আর হয়তো সেই লোভের চক্করেই 2 ঘন্টা ধরে হেঁটে আমরা সামিট পৌঁছালাম। দেখলাম সামিটে না একটা টিলা মতন আছে একটু সামনের দিক করে, আর সেখান থেকেই সেই একটা শট নেওয়া যেত। বাট বিটুইন মি অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ মাই ফিয়ার অফ হাইট। সাহস জুগিয়ে আমি যখন টিলার ওপরে উঠলাম, আমি মাথা তুলে তাকাতে পারিনি। আমার পা কাঁপছিল, আমার মাথা ঘুরছিল। কিন্তু একটু সময় দিলে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তাই
কঠিন সময়কে সময় দিতে হয়।